আসুন দাদা, আসুন দিদি। ও দাদা, ও দাদা, একবার খাঁচার দরজাটা খুলে দিন না প্লিজ। ও দাদা, কিচ্ছু করবে না, সত্যি বলছি দাদা। ও দাদা। তা বই কি, দরজাটা খুলে দিই, তুমি আমার ঘাটটা ভাঙো। যা, এও চলে গেল। আরে, ওই তো একটা বামুন এদিকেই আসছে। প্রণাম ঠাকুর মশাই। আহা, সাক্ষাৎ ভগবান। আহা, কি লক্ষ্মী ভাগ্য! তুমি কি চাও বাপু? আগে একটিবার যদি খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটো পায়ে পড়ি। তা বাপু, আমাকে খাবে না তো? আরে না না, এই আপনার মাথার দিব্যি দিলাম। এই, আচ্ছা, আমার মাথায় যে চুল গজাবে না? ও, এখনো গজাবে? গজাক গজাক দরজাটা। ঠিক আছে, খুলে দিচ্ছি। ঠাকুর, এবার তো তোমাকে খাবো। এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার কত উপকার করলাম, তুমি বলছো আমাকে খাবে? মন কাজ কখনো কি কেউ করে? করে বই কি ঠাকুর, সকলেই করে থাকি। তা কখনোই নয়। চলো দেখি, দুই সাক্ষীকে জিজ্ঞাসা করি তারা কি বলে। আচ্ছা চলুন, আপনার কথাই যদি সাক্ষীরাও মেনে নেয় তাহলে আমি আপনাকে ছেড়ে চলে যাব। আর যদি আমার কথায় সম্মত হয় তাহলে কিন্তু আমি আপনাকে খাবো। চলো। আচ্ছা বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি বলো তো, উপকার যে করে তার অপকার কি কেউ করে? সেটাই লোকে আগে করে। লোকগুলো আমার ছাওয়ায় বসে বিশ্রাম করছিল আর আমাকে খুঁচিয়ে আঠা বের করেছে, আর সেই আঠা রাখার জন্য আবার আমারই পাতা ছিঁড়েছে। এবার ওই দিকে দেখুন, আমার ডাল ভেঙে নিয়ে চলে যাচ্ছে। কি ঠাকুর মশাই, ও কি বলছে? বলছি, ওই শিয়াল যাচ্ছে, ও আমার আরেকজন সাক্ষী। দেখি ও কি বলে। ও শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। সে কি কথা? আমি কি করে আপনার সাক্ষী হলাম? বলো দেখি, যে ভালো করে তার কখনো কি কেউ মন্দ করে? কার ভালো কে করেছে, কার খারাপ কে করেছে, শুনলে বলতে পারি। বাঘ খাঁচার মধ্যে ছিল, আর আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। এ তো ভারী শক্ত কথা। সেই খাঁচা আর পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। তাহলে ওইখানে চলো। চলুন। এবারে কি হয়েছিল সেটা বলুন। বাঘ খাঁচার ভিতর ছিল, আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়ান দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে এইটুকু বেশ করে বুঝে নি। কি বললেন যেন? রাস্তাটা খাঁচার ভেতর ছিল আর ঠাকুর মশাই বাইরে দাঁড়িয়েছিল। দুটো দাদা, বাঘ খাঁচার ভিতর ছিল আর বাবুন পথ দিয়ে যাচ্ছিল। ও, তাহলে ঠাকুর মশাই খাঁচার ভেতর ছিল আর বাঘ রাস্তা দিয়ে যাচ্ছিল। আরে বোকা, তা নয়, বাউন পথ দিয়ে যাচ্ছিল, বাঘ খাঁচার ভিতর ছিল। না না, তো শক্ত কথা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। চুপ চুপ, ও কথা তোকে বুঝতেই হবে। দেখ, আমি এই খাঁচার ভিতর বন্দি ছিলাম। দেখ দেখ দেখ, এমনি করে। ঠাকুর মশাই, আমি এখন সব বুঝতে পেরে গেছি। দুষ্ট লোকের উপকার কখনো করতে নেই। আপনি এখন আসুন ঠাকুর মশাই।